আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন বাংলা 26 এর পক্ষ থেকে। আজকে তুলে ধরছি প্রস্তুতি 4। তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য আজকের প্রস্তুতি 4 থাকছে। প্রথমে ইংরেজি, আর এই ইংরেজিতে অনুবাদ করো, অর্থাৎ ট্রান্সলেশন। তোমরা কেমন আছো? হাউ আর ইউ? আমি ভালো আছি, আই অ্যাম গুড। কিন্তু এখন আমার ক্লাস আছে। কিন্তু ইংলিশ হচ্ছে বাট। আমার ক্লাস আছে, যেমন আমার একটি কলম আছে, তখন কি বলতে? আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে, তাহলে আমার একটি ক্লাস আছে, আই হ্যাভ এ ক্লাস। তারপর শেষে বসিয়ে দিবে নাও। বাট আই হ্যাভ এ ক্লাস নাও। আমাকে এখন যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে এখন যেতে হবে, আই হ্যাভ টু গো। তারপর শেষে বসিয়ে দাও নাও, আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও। আবার দেখা হবে, সি ইউ এগেইন, মানে তোমার সাথেই আবার দেখা হবে, এরকম কথা। আবার দেখা হবে, সি ইউ এগেইন। সি ইউ এগেইন। ওকে, আচ্ছা, এগুলো তোমরা পাবে তোমাদের ইংরেজি বইয়ের একবারে হুবহু দেওয়াই আছে। এবারে বলেছে শব্দগুলোর অর্থ লেখো। নাও মানে এখন, রিয়ালি সত্যি বা প্রকৃতই। আর সত্যি বানানটা এইভাবে লিখবে, সত্যি জোর দিয়ে বলা, সত্যি, রিয়ালি এই। কমপ্লিট মানে সম্পূর্ণ করা। ডায়লগ মানে সংলাপ, সং তাহলে দন্তস্ব অনুস্বর সং লাপ, লয় আকার প লাপ, ঠিক আছে, লয় আকার প লাপ। অথবা কথোপকথন। কথোপকথনটা বানানটা কঠিন হতে পারে, ক থ ওকারে থ প, কথোপ, তারপর ক থ দন্তন্য, কথোপকথন। থিঙ্ক মানে চিন্তা করা বা মনে করা বা স্মরণ করা না, মনে করা, চিন্তা করা, ভাবা। গণিত, গণিত প্রথমে আছে কথায় লেখো। কথায় লেখোটা আমি শুধু মুখে বলে দেবো, এটা বানান করে লিখতে হবে। অঙ্কে লেখোটা আমি টেকনিকটা শিখিয়ে দেবো। তবে এখানে কথায় লেখার কৌশলে প্রথমে আমরা যেটা করতে পারি, কথায় লেখো, সেটা হচ্ছে কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহার যদি করি তাহলে প্রথমে 3 অঙ্ক পর পর, 1 2 3, 3 অঙ্ক পর কমা বসাবো। এই যে 1 2 3, 3 অঙ্ক পর কমা বসাবো। 3 অঙ্ক পর কমা বসালে একটা সেপারেট অংশ হয়ে যাচ্ছে, আলাদা আলাদা অংশ হয়ে যাচ্ছে। আর এই অংশের নাম কমার পরের, অর্থাৎ প্রথম কমা যেখানে ব্যবহার হবে তার পরের অংশের নামই হচ্ছে হাজার। পরের অংশের নাম কি? হাজার। তাহলে পরের অংশের নাম যদি হাজার হয়, তা কত হাজার? 45,000। তারপর 38, 45,038। তারপরে এটারও অনুরূপভাবে কমা বসাও, 1 2 3, 3, 1 2 3। তাহলে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর পর 1 2। আমি বলেছিলাম প্রথম কমা যেখানে বসাবো, প্রথম কমা, তার সেই কমার পরের অংশের নাম হচ্ছে হাজার। তাহলে এটা হাজার আর এটা হচ্ছে লক্ষ। হাজার পার হলে সেটাই হচ্ছে লক্ষ। লক্ষের ঘরে কত আছে? 6। তাহলে 6,39,521। অনুরূপভাবে 3 ঘর পর কমা বসা, তারপর 2 ঘর পর। তাহলে প্রথম কমা হাজার, তারপরেরটা লক্ষ, 7,07,070। তারপরে কমা বসাও 1 2 3, তারপরে 9,99,099। তারপরে আবারও 1 2 3, 2 ঘর পর, তা 1,00,001। শেষে আছে 1,00,001। ওকে, আচ্ছা, তাহলে এটা সহজই হয়ে গেল। এইবার আমি যেটা শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে 72,000 অঙ্কে লিখতে হবে। 72,000
303। তো 72,303 লিখব। 72,000 সর্বোচ্চ স্থানের মান 1000, তাহলে একক, আচ্ছা উপরে লিখি একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, হাজারের ঘর এটা। এখন 72 লিখতে গিয়ে, এই 72 লিখতে গিয়ে দেখো দুটো অঙ্ক আসে, কিন্তু একটা বিন্দুর জন্য একটা অঙ্কই থাকে। তাহলে 72-এর 2টা আমরা এখানে বসাবো আর 7টা এপারে বসিয়ে দাও। তারপর আছে 303, শত কত 3, তাহলে একক, দশক, শতক, শতক 3 বসাও। তারপর শেষে আছে 3, শেষের বিন্দু 3, বাকি একটা বিন্দু থাকলো। রসগোল্লা বারে মিষ্টি দিয়ে পূরণ করো, ওরা বেজায় খুশি হয়ে যাবে, মানে 0। 5,90,211। তাহলে লক্ষ লিখতে 6 ঘরের প্রয়োজন, তাই না? তো আমি 6টা বিন্দু দিয়ে দিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে সর্বোচ্চ কত আছে? 5 আছে, তাহলে 5 লক্ষ, 5 লক্ষের ঘরে বসিয়ে দাও। তারপর 90,000, একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে 90 বসাবো। তো 90-এর 0 এখানে বসাবো, আর তোমার 9টা এখানে বসাবো। 9টা আমি এখানে বসাবো। তারপরে 211, 200, একক, দশক, শতক, 211। আচ্ছা, এর পরবর্তীতে 3,03,03, 3,03,03। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘর পর্যন্ত আসলাম, এবার এদিক থেকে গুনে যাব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে 3 বসিয়ে দিলাম। তারপরে বলেছে 303, 3,03,03। তা শতকের ঘরে 3, যেহেতু আছে 300, একক, দশক, শতক 300, শেষে লেখা আছে 3, শেষে লেখা আছে কত? 3। তাহলে শেষেরটা শেষের বিন্দু দিয়ে পূরণ করো, বাকিগুলো 0 দিয়ে পূরণ করে দাও, রসগোল্লা। তাহলেই হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। এবারে বলেছে ছোট থেকে বড় সাজিয়ে লেখো, মানে ছোট কোনটা বড় কোনটা সেটা। সবার প্রথমে দেখব কত অঙ্ক বিশিষ্ট এগুলো। এখানে 3 অঙ্ক, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, সবাই 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে প্রথমটা যার ছোট সেটাই ছোট। প্রথমে এটা 9 9, 8 8, দুইটাই ছোট আছে, এই দুটো আর এই দুটোই ছোট। তাহলে পরেরটা ভাববো, এটা 9, এটা 9, এটাও ছোট, এটা দেখো কল্পনা হচ্ছে না। তাহলে এটাও গেল, এটাও গেল, দ্বিতীয় ঘরও গেল, তারপর তৃতীয়, এটা 7, এটা 9, তার মানে এটা ছোট। 8 9 ছোট, তার মানে প্রথমে লিখব আমরা এটা, তারপর কমা দিয়ে লিখব এটা, তারপর কমা দিয়ে লিখব এটা, তারপর কমা দিয়ে লিখব শেষে এটা। আশা করি বুঝতে পেরেছি। এবারে বাংলার বিষয়টা পড়ার আগে আমরা 2 মিনিট এই গল্পটা একটু পড়ে নিই। পার্ট 3, আমার বাড়ি আমার কাজ। শুনি। মা বলছে আজ অনেক কাজ করতে হবে। তুলি বলল, কি কাজ মা? মা বলল, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তপু বলল, আমিও কাজ করব। তপু এবং তুলি হয়তোবা ভাই বোন। বাবা বলল, আজ তো বাজারে যেতে হবে। তপু বলল, আমি তাহলে বাবার সাথে বাজারে যাই। তুলি বলল, আমি তবে মার সাথে কাজ করি। অর্থাৎ তুলি হচ্ছে মেয়ে, অর্থাৎ তুলিটা মার সাথে কাজ করতে চাইলো, আর তপু বাবার সাথে বাজারে যেতে চাইলো। এগুলো মনে রাখবে। বাবা কি করবে? বাবা বলছি কি করবে, মানে বাজারে গিয়ে কী করবে? তুলি বলল, ও না, অর্থাৎ তুলিকে বলল। তুলি যখন বলল আমি তবে মার সাথে কাজ করি, তখন বাবা বলল, তাহলে তুমি কি করবে? তুলি বলল, ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। মা, ঠিক আছে, সবাই মিলে কাজ করব। তখন বাবা বলল, মিলেমিশে করলে কাজ সহজ হয়, মিলেমিশে করলে কাজ সহজ হয়। এর উপরেই এবারে প্রশ্ন করা আছে। মা কি কি কাজের কথা বললেন? বুঝে পরিষ্কার করা, তারপর কি এই যে কাপড় গোছানো, ঘর বাড়ি পরিষ্কার করা এবং কাপড় গোছানোর কথা বললেন, তাই না? এই যে মা বলেছে আজ অনেক কাজ করতে হবে, কাপড় গোছাতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, তাই না? তারপর তুলি কি কাজ করবে?
তুলি ঘর বাড়ি পরিষ্কার করবে, কাপড় গোছাবে। তপু কী কাজ করতে চাইলো? তপু বাবার সাথে বাজারে যেতে চাইলো। এ পাঠ থেকে আমরা কি শিখলাম? এ পাঠ থেকে আমরা শিখলাম যে সবাই মিলে মিশে কাজ করলে কাজ সহজ হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার দেখি কি কি প্রশ্ন তৈরি করা যায়। চলো আমরা দেখে আসি। এতক্ষণ রিডিং শুনলাম মনোযোগ সহকারে। এই রিডিং থেকেই সম্পূর্ণ প্রশ্নের উত্তর ইনশাল্লাহ তোমরা নিজেরাই পারবে, আমার আর বলার কিছু থাকবে না। প্রশ্ন উত্তর: মা কোন কোন কাজ করার কথা বললেন? বাবা কোথায় যাওয়ার কথা বললেন? তুলি কি করবে? কে বাজারে যেতে চাইলো? মিলেমিশে কাজ করলে কি হয়? আমার বাড়ি আমার কাজ পাঠ থেকে আমরা কি শিখলাম? তুলি কার সাথে কাজ করতে চাইলো? তার পরবর্তীতে সঠিকভাবে বলি, আমি ভাত খাই, তাই না? খাইটা হবে, এটা হবে। তুমি বই পড়ো, অবশ্যই পড়ো, এটা হবে। সে বল খেলে, তাই না? সে বল খেলে, এই যে এটা হবে। তপু বাজারে যায়, এটা। বাবা কাজ করেন, এই যেটা একটু সম্মান দিয়ে বলতে হবে, তাই দন্তান্ন, আপনি। ঠিক আছে, এছাড়াও সবসময় মনে রাখবে বিখ্যাত ব্যক্তির ক্ষেত্রে যে তিনি ব্যবহার করতে হয় আর আপনি করেই বলতে হয়। তো বাবা কাজ করেন,